আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আশা করি ভালো আছো। আজকে তোমাদের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে কথা বলবো। তো তোমাদের তৃতীয় অধ্যায়টা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি এখানে রয়েছে। তো এই অধ্যায়ের বেসিক জিনিসগুলোর মধ্যে তোমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা সরল অঙ্ক আমরা কিভাবে সলিউশন করব, বা কোন প্রতীকগুলো বা কোন বন্ধনীর কাজগুলো আগে করতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা নেওয়া। তো আহ, সরল অঙ্কে আমাদের কিসের কাজ করব সেই ভিত্তিতে আমরা একটা, দেখো এখানে একটা টপিকস লিখে রেখেছি, সেটা হচ্ছে বদমাস, BODMAS, বদমাস, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজেই বলতে গেলে এক কথাতেই বুঝতে পারবো যে আসলে কোনটার কাজ আগে করতে হবে। দেখো এখানে বি, দ্যাটস মিন ব্র্যাকেটস। তাহলে ব্র্যাকেটস তোমরা জানো যে সরল অঙ্কে আমাদের সর্বপ্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। আর তোমরা এটাও জানো যে ব্র্যাকেট হচ্ছে মূলত তিন প্রকার: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আর প্রথম বন্ধনীটা হচ্ছে এরকম, এটা হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এবং এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের সরল অঙ্কে যদি এই তিনটা বন্ধনীর মধ্যে তিনটাই থাকে, তাহলে সর্বপ্রথমে কিন্তু আমাদের এই বন্ধনীটার ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর সমাধান আমাদের করতে হবে। ওকে, এরপর আমাদের যেটা আছে ও, দ্যাটস মিন অর। আসলে এটা দ্বারা আসলে গুণ বোঝায়, বাট যদি আমাদের অঙ্কে এর থাকে, হ্যাঁ, বাংলায় যদি এরকম এর এর থাকে, তাহলে এটার কাজ বন্ধনীর পরপরই করতে হবে। এরপর দেখো তোমাদের আছে ডি, দ্যাটস মিন ডিভিশন। ডিভিশন অর্থাৎ ভাগ বা ডিভাইডেড, যেটাই বলো না কেন। তো আমাদের ব্র্যাকেট এবং অরের কাজ হয়ে গেলে আমরা সর্বপ্রথমে কিসের কাজ করব? ভাগের কাজ করব। এরপর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করব। এরপরে অ্যাডিশন অর্থাৎ যোগের কাজ করব, এবং সর্বশেষে সাবস্টিটিউশন বা বিয়োগের কাজ করে আমরা কোনো একটা সরল অঙ্ক সমাধান করব। তো বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় দেখো টোটাল তোমাদের দুইটা আছে। এরপর 13 নম্বর পৃষ্ঠায় কিছু অঙ্ক রয়েছে। সো অ্যাট ফার্স্ট আমরা 12 নম্বর পৃষ্ঠার তোমাদের প্রথমে সহজ একটা করে দেখাবো। 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা করে দেখাবো। তাহলে পেজ 12 পৃষ্ঠার 1 নম্বর। তাহলে আমাদের অঙ্কটাতে কি বলছে যে 6 বিয়োগ 56 বিয়োগ 40 ভাগ 2 গুণ 4 ফার্স্ট ব্র্যাকেট যোগ 5। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন এই সরল অঙ্কটা সমাধান করব। তাহলে কিভাবে করবে তোমরা? তোমরা সলিউশন করার সময় অবশ্যই এই তোমাদের বইয়ে যে লাইনটা আছে এটাকে অবশ্যই উঠাবে, এবং ওঠানোর পরে এর নিচে ঠিক এটার নিচে সমান চিহ্ন দিবে। এরপরে দেখো আমরা একটু আগে শিখেছিলাম যে আমাদের প্রথমে কি করতে হবে? ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিতে হবে। সো আমরা ব্র্যাকেট ছাড়া যে জিনিসগুলো যে অবস্থায় থাকবে সেগুলোকে কিন্তু সেইভাবেই রেখে দেব। তাহলে 6কে আমরা 6 ভাবে রেখে দেব। এখন দেখো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে 56 থেকে 40 বাদ দিলে আমাদের থাকতেছে হচ্ছে কত? 16। দেখো ব্র্যাকেটের ভিতরে যখন একটা সংখ্যা হয়ে যাবে তখন কিন্তু ব্র্যাকেটটা অটোমেটিক উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে 16 লেখার পরে আমরা কিন্তু আর ব্র্যাকেট ইউজ করব না। এরপরে ভাগ, এই ভাগটা দিলাম এখানে। দেখো 4 2, 4 দুগুণ 4 দুগুণ 8, তারপরে যোগ 5। এখন তোমরা জানো যে এখানে এখন চিহ্ন আছে আমাদের বিয়োগ, ভাগ এবং যোগ। তাহলে এই তিনটা প্রক্রিয়া চিহ্নের ভিতরে আমাদের সর্বপ্রথম কিসের কাজ করতে হবে? ডিভিশন অর্থাৎ ভাগের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করে নেব? এটাকে ভাগ করে নেব। তাহলে 6 16কে যদি আমরা
8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত 2, 8 × 2 = 16 যোগ 5। এরপরে আমরা কি করব, যোগের কাজটা করে নেব। তাহলে দেখো 5 6 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 11। 5 6 যোগ করলাম 11 হয়ে গেল, আর বিয়োগ 2 সমান 11 থেকে 9 বাদ দিলে আমরা পাবো 9। ওকে, এটাই কিন্তু আমাদের উত্তর। তোমরা উত্তর লিখতে পারো যে উত্তর 9। খুবই সিম্পল একটা অঙ্ক ছিল, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা একটু ক্রিটিক্যাল রয়েছে, আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করার ট্রাই করব। ওকে, 2 নম্বর অঙ্কটা কিন্তু আমি অলরেডি খাতায় উঠিয়ে নিয়েছি। তো এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো তোমরা, এখানে কিন্তু দেখো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, 3টা বন্ধনী কিন্তু এখানে রয়েছে। তাহলে তোমরা জানো যে প্রথম বন্ধনীর কাজ প্রথমে করতে হয়। সো বাকি জিনিসগুলোকে আমরা ঠিক রেখে প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করে নেব। তাহলে সমান দিলাম, তাহলে 7 যোগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 45 ভাগ, তা 9 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 9 আর 3 হচ্ছে 12, তাই না? 12 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপরে গুণ চিহ্ন। এখন দেখো 12 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত হচ্ছে 5। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ইউজ করতে হবে, বাট ফার্স্ট ব্র্যাকেটটা কি হয়ে যাবে, উঠে যাবে। কেন? কারণ 12 থেকে 7 বাদ দিলে যে আমরা 5 পেলাম, এটা একটা মাত্র সংখ্যা। সো একটা সংখ্যার সঙ্গে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে না। তাহলে 5 এই গুণ দেব এখানে, তারপরে 2 বিয়োগ 5, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখানে হয়ে যাবে, বিয়োগ 1, এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ ছিল, আমরা ক্লোজ করে দিলাম, এরপরে ছিল ভাগ 13। খুবই সহজ একটা অঙ্ক, বাট একটু খেয়াল করতে হবে। এরপরের লাইনে এসো, এরপরের লাইনে আমরা কি করব দেখো, এখন কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আর নেই, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কাজ করব। তাহলে প্রথমত 7 যোগ ফার্স্ট ব্র্যাকেট, এখানে দেখো, এখানে কিন্তু আমরা 45কে 12 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না, ফলে এটাকে কিন্তু আমরা এইভাবে রেখে দেব 45 ভাগ 12। তাহলে এটাকে আমি এইভাবে লিখলাম কারণ ব্র্যাকেটটা উঠিয়ে দেব সেই কারণে। এরপরে এই গুণ চিহ্নটা এখানে দেব। তারপরে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে গুণ এবং বিয়োগ আছে, সো আমরা প্রথমে এই বিয়োগের কাজটা করে নেব। তাহলে 5, সরি, গুণের কাজটা করলে 5 × 2 = 10 -5। তাহলে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটা, এটার ভিতরে কিন্তু এখনো 2টা অঙ্ক রয়েছে। সো এখানে কিন্তু অবশ্যই আবার সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে, বিয়োগ 1। ওকে, তাহলে এরপরে আমরা কি করব, আমরা এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে নেব। 7 যোগ 45 ডিভাইডেড 12 ইন্টু 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকতেছে কত 5, আর এই যে বিয়োগ 1 দিব আমরা, আর সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে আমাদের, তাই না? তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম, ভাগ 13। এরপরে দেখো আমরা কি করব, 7 যোগ সেকেন্ড ব্র্যাকেট, এখানে যদি আমরা এখন গুণ করে দেই, 45কে 5 দিয়ে গুণ করে দিই, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা উপরে পাবো 225, নিচে থাকবে 12, আর বিয়োগ 1 এটা থেকে যাবে, ডিভাইডেড 13। ওকে, তাহলে এখন আমাদের থার্ড ব্র্যাকেট নিয়ে কাজ। তো থার্ড ব্র্যাকেটে এখানে আমাদের এখন লসাগু করতে হবে। তাহলে 12, আর এটার নিচে কিন্তু মনে মনে 1 আমার ধরে নিতে হবে। সো 12 এবং 1 এর লসাগু কিন্তু 12 হচ্ছে, তাহলে 225, তারপরে বিয়োগ, তাহলে এখানে হচ্ছে 12 ভাগ 13। তাহলে আমরা এখন এখানে
নিচে 12 লিখব, আর 225 থেকে আমরা 12 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকতেছে 213 ডিভাইডেড 13। এখন আমরা 213কে 213 এবং 12 এটা কেটে কাটাকাটি করে আমরা এটাকে ছোট করার চেষ্টা করব। প্রথমত আমরা এটাকে ভাগ করতে পারি, যদি এটা আমাকে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 4 হচ্ছে 12 আর উপরে হচ্ছে 71। দেখো এটাকে কিন্তু আর ভাগ করা পসিবল নয়, সো এটাকে আমরা এইভাবে রেখে দিব। তাহলে 7 যোগ 71/4 ভাগ 13। এরপরে তোমরা জানো যে ভাগ যদি থাকে তাহলে কিন্তু এটাকে কি করতে হবে, গুণ করে দিয়ে উল্টাই দিতে হবে। 7 যোগ 71 যোগ 4, নিয়মটা একটু ভালো করে খেয়াল করবে তোমরা। ভাগ সরলের সময় এটা গুণ হয়ে যায় এবং গুণ হয়ে যাওয়ার পরে এটার নিচে যে মনে মনে 1 আমাদের ছিল এটা এখন উপরে চলে যাবে এবং 13টা নিচে চলে আসবে। বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু বোঝার চেষ্টা করবে তোমরা এই জিনিসটা। এরপরে আমরা 13 এবং 71 যদি কাটাকাটি করা যাইতো বা ভাগ করা যাইতো আমরা ভাগ করে নিতাম, বাট এখানে যেহেতু ভাগ করা যাচ্ছে না সেহেতু আমরা কি করব, এই নিচের 4 এবং 13 গুণ করে দেব। তাহলে 7 যোগ উপরে 71 আর 1 গুণ করলে 71 হবে, আর 4 আর 13 গুণ করলে হচ্ছে 52। আমরা এখন কি করব, আমাদের কিন্তু কাজ প্রায় হয়ে এসেছে। আমরা এখানে এখন জাস্ট আবার লসাগু করব। তাহলে 7-এর নিচে 1 আছে, তাহলে 1 আর 52 লসাগু 52 হবে আমাদের। হ্যাঁ, তাহলে এখন তোমরা এগুলো জানো। তাহলে 52 দিয়ে 7কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 364, আর এখানে কিন্তু 71ই হবে। এরপর আমরা যদি 364 আর 71 যোগ করি তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 435, তার নিচে 52। এখন তোমরা যদি এটাকে এখানে ভাগ করো তাহলে এটা রেজাল্টটা আসবে ঠিক এরকম 8, 19, 52। আমি কিন্তু এটা তোমাদের আর দেখালাম না, কারণ আমি বিশ্বাস করি যে তোমরা এই জিনিসগুলো আগে থেকেই জানো। সো এই হচ্ছে আমাদের 12 নম্বর পৃষ্ঠায় যে দুটো অঙ্ক ছিল তার সমাধান। এখন তোমরা 13 নম্বর পৃষ্ঠায় চলে এসো। তোমাদের প্রাথমিক গণিতে 13 নম্বর পৃষ্ঠায় বেশ কিছু অঙ্ক রয়েছে। তো হিসাব করি 1 2 3 4, এই 4টা অঙ্ক কিন্তু খুবই ইজি। তোমরা যারা এই অঙ্কটা বুঝে গেছো অলরেডি তাদের কাছে কিন্তু এই 4টা অঙ্ক কোনো ব্যাপারই না। তারপরেও তোমাদের আমি 2 এর 3 নম্বর অঙ্কটা করে দেখানোর চেষ্টা করব এখন। ওকে, দেখো আমরা এটা কিভাবে সলিউশন করব। এখানে সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সো অ্যাট ফার্স্ট আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। ওকে, তাহলে 24 বিয়োগ 3 4 গুণ করলে হচ্ছে 12। এখন ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু উঠে যাবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2। হ্যাঁ, তাহলে এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে 24 বিয়োগ 12 রয়েছে, তাহলে এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে থাকবে 12 ডিভাইডেড 2। 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 6, এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সিম্পল একটা অঙ্ক, আগেই বলেছিলাম যে অঙ্কগুলো তোমরা পারবে। ওকে, এখন 3 নাম্বার দেখো, 3 নাম্বার পৃষ্ঠায় একটু নিচে আছে তোমাদের যে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের প্রথমে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এবং তারপরে আমাদের কিন্তু সমাধান করতে হবে। এই অঙ্কগুলো করার সময় একটু খেয়াল রাখবে, যদি তোমাদের গাণিতিক বাক্যের কথা উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ঐকিক নিয়মে করা যাবে না, এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করার পরে তোমাদের সমাধান করতে হবে। ওকে, তাহলে অঙ্কটা আমরা পড়ে নিব। এখানে বলা আছে যে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে দেওয়া আছে 9,570 টাকা। এরপরে বলেছে যে একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত। তাহলে বন্ধুরা এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব তোমরা একটু খেয়াল করো।
তোমরা প্রথমে লিখবে যে গাণিতিক বাক্যটা দেখো, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে চেয়ার আর একটা হচ্ছে টেবিল, যেটার মোট মূল্য ছিল হতো ৯,৫৭০ টাকা, তাই না? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা যে ৬টা চেয়ার কিনেছিলাম এবং একটা চেয়ারের দাম কত টাকা ছিল, ৬২৫ টাকা। তাহলে একটার দাম যদি ৬২৫ টাকা হয়, এটাকে যদি আমরা ৬ দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু ৬টা চেয়ারের দাম এটা হয়ে গেল। আর এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এই ৯,৫৭০ টাকা এটা কিন্তু টোটাল দাম ছিল, অর্থাৎ ৬টা চেয়ার এবং 4টি টেবিলের দাম ছিল। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করবে তোমরা। তাহলে দেখো, আমরা যদি ৬টা চেয়ার এবং 4টি টেবিলের মূল্য থেকে এই ৬টা চেয়ারের মূল্যটা বাদ দিই, তাহলে কিন্তু এই জায়গাতে থাকতেছে অনলি 4টা টেবিলের মূল্য। এখন যদি আমরা এই 4টা টেবিলের মূল্যকে 4 দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমরা কি পাবো, একটি টেবিলের দাম পাবো। তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু পিছনের দিকে নিয়ে গিয়ে আমার কথাগুলো আর একবার শোনার চেষ্টা করো, তাহলেই তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কিন্তু গাণিতিক বাক্যে যে প্রকাশ সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে সমাধান করব। ওকে, তাহলে চলো এখন সমাধান করব আমরা। তাহলে তোমরা জানো যে আমাদের অ্যাট ফার্স্ট কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। সো বাকি জিনিসগুলোকে আমরা যেরকম আছে এভাবে রেখে দেব। ৬২৫কে যদি আমরা ৬ দ্বারা গুণ করি, তাহলে সংখ্যাটা দাঁড়ায় ৩,৭৫০। ৩,৭৫০। আচ্ছা, এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা অবশ্যই নিজ খাতায় রাফ করবা বা ক্যালকুলেটরে ট্রাই করবা। ওকে, ভাগ 4। তাহলে এখন আমরা কি করব, যদিও এখানে ভাগ চিহ্ন রয়েছে, বাট সেকেন্ড ব্র্যাকেট থাকার কারণে আমরা এই বিয়োগটা কিন্তু প্রথমে করে নেব। তাহলে এটা বিয়োগ করলে এটা আমরা পাবো ৫,৮২০। ৫,৮২০ ভাগ 4। তাহলে ৫,৮২০কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট দাঁড়াবে হচ্ছে ১৪৫৫। ১৪৫৫। আমি আশা করি যে তোমরা এই ভাগটা নিজেরাই পারবে, সো আমি আর রাফ করে তোমাদের দেখাইলাম না। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম তোমরা ফেস করো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, তাহলে এই যে দেখো, আমরা যে ১৪৫৫ পেলাম, এটাই কিন্তু একটি টেবিলের মূল্য। সো এখন তোমরা লিখতে পারো যে অতএব একটি টেবিলের মূল্য ১৪৫৫ টাকা। ওকে, তাহলে অঙ্কটা কিন্তু আমাদের এখানেই ফিনিশ হয়ে গেল। এরপরে তোমাদের ১৩ নম্বর পৃষ্ঠায় হিসাব করো বলে টোটাল তোমাদের 7টা অঙ্ক দেওয়া আছে। তো এই 7টা অঙ্কের মধ্যে আমি আশা করি তোমরা সবগুলোই পারবে। তোমরা বাসায় সবগুলোই চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে। আর এখন তোমাদের আমি একদম শেষেরটা এবং 5 নাম্বার, এই 2টা অঙ্ক তোমাদের করে দেখানোর চেষ্টা করব। 6 নম্বর অঙ্কটা আমার ওঠানো হয়ে গিয়েছে, এখন তোমাদের আমি সমাধান করে দেখাবো। এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। সো অ্যাট ফার্স্ট আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। তো 32 থেকে 14 আমরা বাদ দিই, তাহলে 32 থেকে 14 যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে হচ্ছে 18। ফার্স্ট ব্র্যাকেটে উঠে যাবে 18 গুণন 6 বিয়োগ 84 ডিভাইডেড 12। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণ এবং বিয়োগ চিহ্ন রয়েছে, সো প্রথমে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে দেখো, 18কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 108। 108 আর বিয়োগ 84 ছিল, এটাকে লিখতে হবে ডিভাইডেড 12। ওকে, তাহলে 108 থেকে আমরা 84 বাদ দিব, তাহলে আমরা পাবো
24। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু আর থাকবে না, ডিভাইডেড 12। তাহলে এটার অ্যান্সার পাচ্ছি আমরা 2। খুবই সিম্পল অঙ্ক ছিল। এরপরে আমরা 13 নম্বর পৃষ্ঠার 7 নম্বর সরলটা করব। এটা তোমাদের একটু বড় বাট সহজ আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আসলে অঙ্কটা পারবে। তাহলে এখানে আমাদের 3টি ব্র্যাকেটই রয়েছে। সো অ্যাট ফার্স্ট আমরা কি করব, প্রথম বন্ধনী কাজটা করে নেব। তাহলে প্রথম বন্ধনী কোথায় রয়েছে, 10 গুণ 12 ভাগ 4। তাহলে আমরা এখানে প্রথম বন্ধনী কাজটা করে নেব। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 বিয়োগ 1 বিয়োগ 2। এরপর আমরা এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আবার গুণ রয়েছে। সো এই গুণের কাজটা আমাদের প্রথমে করে নিতে হবে। 36 আর বিয়োগ 6 এটা রেখে দিতে হবে আমাদের। পরবর্তী লাইনে কিন্তু আমরা এটার সমাধান করব, আর বাকি জিনিসগুলোকে এইভাবেই রেখে দিব। ওকে, এখন আমরা পরবর্তী লাইনে চলে আসলাম। 10, তাহলে 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকতেছে কত, 2। এরপরে বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে এই বিয়োগ দিলাম, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন 36 থেকে 6 বাদ দিলে আমাদের থাকতেছে অনলি 30 ভাগ 2, এরপর থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 3। এরপর আমরা এই যে এইটুকু এবং এইটুকু নিয়ে কাজ করব। তাহলে এইটুকুর মধ্যে প্রথমে গুণের কাজ করতে হবে। সো 10 দুগুণ 20 বিয়োগ 2। এরপর আমরা 30কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 15। সো এখানে যেহেতু 15 একটা সংখ্যা, সো আর কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে না, ডিভাইডেড 3। এরপর 20 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে এটা পাচ্ছি আমরা কত, 18। আর এখানে সেকেন্ড ব্র্যাকেটে উঠে গিয়ে এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে 18 বিয়োগ 15 ডিভাইডেড 3। তাহলে যদি আমরা 18 থেকে 15 বাদ দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 3, তাই না? হ্যাঁ, তাহলে 3 ভাগ 3। তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা অনলি 1 পাচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।